আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আমি হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। পৃষ্ঠা নম্বর 56। দেখো, এখানে একটা সৃজনশীল বীজগণিত দেওয়া আছে। এই সৃজনশীল বীজগণিতটা হয়তোবা পরীক্ষা চলে আসতে পারে, অর্ধবার্ষিক পরীক্ষা। এই জন্য তোমরা এটা আয়ত্ত করে রাখবে। এখানে করাই আছে, আমি শুধু একটু বুঝিয়ে দিব। দেখো, a সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এখানে ক নম্বরের প্রশ্ন হলো এ মাইনাস বি কত, মানে এ এর মান যা আছে তার থেকে বি এর মানটা বিয়োগ করতে হবে। খ নম্বরে দিচ্ছে এ ও বি এর গুণফল নির্ণয় করো, তার মানে এ এর মান আর বি এর মান গুণ করতে হবে। গ নম্বরে দিচ্ছে দেখাও যে এ সি ভাগ এ, মানে সির মান এর সাথে ভাগ হবে এর মান, আর তার সাথে আর ভাগ হবে বি এর মান, সমান সমান অন হবে। এটা প্রমাণ করে দেখাতে হবে। আসো, প্রথম লাগছিল এ মাইনাস বি। তো এর মানটা দেওয়া আছে, দেখো এ মাইনাস বি সমান সমান হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মান দেওয়া আছে। এই যে মান দেওয়া আছে, মাইনাস ব্র্যাকেট দিয়ে বির মান এই যে বসানো আছে। এরপরে এই ব্র্যাকেটের আগে একটা চিহ্ন, প্লাস চিহ্ন এখানে আছে, আর এখানে মাইনাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা গুণ করি তাহলেও ব্র্যাকেট উঠে যায়, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলেও ব্র্যাকেট উঠে যায়। পার্থক্য হলো প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট উঠাইলে ভিতরে কোনো পরিবর্তন হয় না, তবে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে ভিতরে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, অর্থাৎ পরিবর্তন এসে যায়। দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার কোনো পরিবর্তন হয়নি, তবে এইখানে পরিবর্তন আসছে। মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠাইছে, তো তাহলে এক্স মাইনাস প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। এইখানে প্লাস এক্স ওয়াই ছিল, মাইনাস এক্স ওয়াই হয়ে গেছে। এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। সমান সমান এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, দেখো প্লাস মাইনাস এ দুটো কেটে যায়, বাদ। ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ দুটো কেটে যায়, থাকলো শুধু মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তার মানে হলো মাইনাস 2xy হয়ে গেল। অর্থাৎ এইখানে একটা এক্স ওয়াই, এখানে একটা এক্স ওয়াই, তাহলে দুইটা আর মাইনাসটা বসে গেল, অ্যান্সার হয়ে গেল। এবার বলছে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো এতে আছে কত, এতে যা আছে আর বিতে যা আছে সেটা গুণ আকারে বসাইছে। দেখো, এ ও বি এর গুণফল এই যে বসাইছে, এ ও বি এর এ গুণ বি, এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গুণ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বির মান। এখন এটাকে গুণ আকারে যেহেতু আছে, সেই ক্ষেত্রে এখানে কি করা যায়, এক্স এ একটা সহজ পদ্ধতি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গা আছে, এই জায়গাও আছে, এই দুইটাকে হোল স্কোয়ার দেওয়া হয়েছে, আর মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই এই দুটো মিলে মাইনাসটা কমন রেখে এক্স ওয়াই হোল স্কোয়ার করে দিছে। তাহলে এখানে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি দাঁড়ায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র আছে। আর একটা আছে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইখানে দেখো, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারে ফেলাইছে, এ প্লাস বি হোল স্কোয়ারে ফেলাইছে, আর এটা আলাদা রাখছে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, আর এ বি বলতে এক্স ওয়াই, বি বলতে ওয়াই এর হোল স্কোয়ার, এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলছে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাই দিছে। এখানে দেখো স্কোয়ার স্কোয়ার মিলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ঠিকমতো বসে গেছে। ওয়াই স্কোয়ার আর ওয়াই হোল স্কোয়ার মিলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 ঠিক থাকছে, এই জায়গায় আছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুইটা থেকে একটা বিয়োগ হয়ে একটা থেকে গেল, প্লাস চিহ্নটা বড় এই জন্য এটা প্লাস চিহ্ন বসে গেছে, আর ওয়াই টু দি পাওয়ার 4 বসে গেছে। এটার অ্যান্সার শেষ। এবার আসো বাম পক্ষ, আমরা এই যে এটার ওয়ান প্রমাণ করে দিতে হবে। ওয়ান প্রমাণ করতে হলে কি করা লাগবে, তোমাদেরকে আগে মান বসায় নিতে হবে। মান বসাইয়ে দেখো বাম পক্ষ সি ভাগ এ ভাগ হলো বি, এই অবলিক এটা একটা ভাগ চিহ্ন। তাহলে দেখো
সির মান আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান। এটা থাকলো ভাগ হলো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো বির মান। এখন এই দুটা যেহেতু ভাগ, এটা এইভাবে ভাগ আকারে বসা দিলাম, উপরে এটা নিচে এটা বসানো হলো। এখন এটাও তো ভাগ আকারে আছে, তো ভাগ আকারে বসালে তো এই নিচে চলে আসবে, তো এটারে উল্টাইয়ে গুণ আকারে উপরে ওয়ান দেওয়া হয়েছে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসানো হয়েছে। এরপরে ওয়ানের সাথে এটা গুণ হয় আর এটার সাথে এটার গুণ হয়, তো গুণ হলে কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে এই মানটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসবে। আর এইখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো ঠিকই থাকবে, ইন্টু এটা এভাবে বসে গেল। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আর এটা মিলে গেছে, তখন এই দুইটা কেটে যায়, এই দুইটা কেটে যায়। তারপরে এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এটা মিলে গেছে, এ দুটা কেটে যায়, থাকলো শুধু অন। এই অনটা অনের মতো বসে গেল, তার মানে হলো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত থাকলো, তোমরা এটা ভালো করে আয়ত্ত করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী 4.1 এর যে সমাধানগুলো আছে এগুলো আস্তে আস্তে দেখাই দেবো। আসসালামু আলাইকুম।